10 সাল থেকে এই পার্কে আসি। না, আগের চেয়ে তো এই পরিবেশ 10 সালে যখন আসছিলাম এর পরবর্তীতে পার্ক অনেক সুন্দর হয়েছে। এখনো বেশ ভালো আছে। তবে ইদানিং কিছুটা অগোছালো হয়ে গেছে পার্কটা। মানে আগে যে একটা সুশৃঙ্খল ইয়াটা ছিল ওইটা একটু ঘাটতি মনে হচ্ছে আর কি। তো ওভারঅল ভালোই আছে পার্কটা, এবং আমার তো ঢাকা শহরে আমি মনে করি যে এটা হচ্ছে একটা প্রাণ। ফুসফুস হ্যাঁ, শহরের ঢাকার ফুসফুস রমনা পার্কে। রমনা পার্কটা। সেই এই রমনা পার্কে পার্কের ফুসফুস নিয়ে আপনার প্রত্যাশা কি? এই প্রত্যাশাটা এটাকে আরো যত্নশীল হওয়া উচিত, আরো একটু এক্সারসাইজ করার জন্য আরো কিছু কাঠামো ইনস্ট্রুমেন্ট দিতে পারলে আরো ভালো। এবং এখানে মানে সবাই এখানে এসব বেশ ভালো লাগে, তবে একটু আরো একটু উন্নত, আর একটু সিমসাম থাকলে আর একটু ভালো হতো আর কি। অনেক বছর যাবত আসেন। এখানকার তরুণদের উদ্দেশ্যে কি বলতে ব্যায়াম করার আমি সব তরুণদের উদ্দেশ্য বলতে চাই যে একটা সময় 30 বা পরই প্রতিটা লোক যেন পার্কে অন্ততপক্ষে 1 ঘন্টা আইসা এক্সারসাইজ করে, হাঁটে, 2টা রাউন্ড দেয়। তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। আমি তরুণদেরকে আহ্বান জানাবো যেন তারা সময় করে প্রতিদিন, পার্ক তো অনেক আছে। হ্যাঁ, 1-2 ঘন্টা করে যেন যে পার্ক অবস্থান থাকে না কেন। একটা ভিন্নতা কি? মানে রম কাছের ধানমন্ডি, ওখানে নগর ভবনের সিটি কর্পোরেশনের আন্ডারে কতগুলো পার্ক আছে, বিশেষ করে গুলিস্তানে। এটার থেকে রমনা পার্কেই কেন আপনার কাছে ভালো লাগলো? রমনা পার্কটা হচ্ছে কি অক্সিজেনটা প্রকৃতি যে গাছপালাটা অনেক বেশি, তারপর হাঁটার জন্য যে পরিবেশটা, এই পরিবেশটাও অনেক সুন্দর। অনেকগুলো পার্ক আছে যে ছোট, তারপর আবার গাছপালাও অনেক কম। সেই ক্ষেত্রে রমনা পার্কটা মানে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ মানুষের জন্য, জীবনের জন্য। এবং তরুণ সমাজকেও আমি আহ্বান জানাবো যে তোমরা সবাই অন্ততপক্ষে প্রতিদিন 1 ঘন্টা পার্কে ব্যয় করো, হাঁটো, এক্সারসাইজ করো।